আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পরদিনই মমতার সমর্থককে কুপিয়ে হত্যা। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬০০ বার হামলা চালিয়েছে ইরান, সিএনএন। সর্বশেষ থাকছে, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলা করছে। তার ফলে দেশের বিভিন্ন জায়গায় যেসব বিক্ষিপ্ত শব্দ শোনা যাচ্ছে। তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আরব আমিরাতের সর্বশেষ এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে মঙ্গলবারের শুরুতেও আরব আমিরাতে হামলার ঘটনা ঘটেছে। সেই সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরানের ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ভূপাতিত করেছে। হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রমটি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হওয়ার দাবি করে এমন পদক্ষেপ বলেও জানান ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাঙ্কারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম প্রজেক্ট ফ্রিডম। সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি জৈবিক জ্বালানি সংকট তৈরি করেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে চুক্তিটি চূড়ান্ত এবং স্বাক্ষরিত হয় কিনা তা দেখা যায়। তবে এই বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেখানে তখন বুধবার ভোর ছিল। ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরেই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য $2.30 কমে যায় এবং ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসে, যেটি 2 মাস আগে সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর থেকে একটি বহুল আলোচিত সীমা ছিল। এদিকে কী অগ্রগতি হয়েছে বা এই বিরতি কতদিন স্থায়ী হবে সে বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি। রুবিও এবং প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার এর আগে বলেছিলেন যে প্রণালীটির যান চলাচল নিয়ন্ত্রণ করতে ইরানকে অনুমতি দেয়া যাবে না। মাইন, ড্রোন, মিসাইল এবং দ্রুত আক্রমণকারী নৌকাযান মোতায়েনের হুমকি দিয়ে ইরান কার্যত প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের পত্তনগুলি অবরুদ্ধ করেছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর জন্য প্রহরীসহ যাতায়াতের ব্যবস্থা করেছে। সূত্র রয়টার্স। পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পরদিনই মমতার সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিনই আবির শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার ৫ মে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুরে ভোট পরবর্তী সহিংসতায় নিহত হন আবির। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে। আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ আটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়। হামলাকারীরা সবাই আবিরের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির নেতাকর্মী ছিলেন বলেও অভিযোগ করেন তার পরিবার সদস্যরা। হামলার পর দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য নানুর থানা পুলিশ পাঠিয়েছে।
এছাড়া সন্দেহজনক হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়। এই ঘটনার পর নানুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক মহলগুলোর মধ্যেও উত্তেজনা চলমান রয়েছে ফল প্রকাশের পর থেকেই। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোয় ৬০০ বার হামলা চালিয়েছে ইরান। সিএনএন যুদ্ধ চলাকালীন ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে ইরান। বুধবার ৬ মে ডিপার্টমেন্ট অফ স্টেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং এরবিলে কনসুলেট সহ বেশ কিছু মার্কিন স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। আজও বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোর উপর নতুন হামলার পরিকল্পনা করছে। সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যকরী সহায়তা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাকি প্রশাসনকে দেশটিতে ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, ইরানের প্রেসিডেন্ট। প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিজেশকিয়ান। তিনি বলেছেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে বশীভূত করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্য হল এই অঞ্চল ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলিতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে, সেখানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখন অন্যতম বড় বিরোধের বিষয়ে পরিণত হয়েছে। সূত্র আল জাজিরা।